আমাদের এখানে কি প্রচণ্ড পরিমাণে কুয়াশা দেখতে পারলেন। এখন বাজে 6:45, 5:30টার সময় উঠেছি, কিন্তু তখন ভেবেছিলাম শেয়ার করবো, কিন্তু এত হাওয়া, ঠান্ডা লাগছে, পুরো হাওয়া দিচ্ছে ছাদের উপর, তাই আসলাম না, একটু পরে আসলাম। এখন 6:30 বাজছে, 5:30টার সময় উঠেছিলাম। অনেকেই, আরও কুয়াশা ছিল, তো অনেক ঠান্ডা দিচ্ছে তো বাইরে, তার জন্য আর আসিনি আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো এখন আসলাম। রাধে রাধে, রাধে রাধে বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। সকালে সমস্ত বাসি কাজ করে স্নান করে এসে গোপু সোনাদেরকে সেবা দিয়ে দিলাম। ঠাকুর সেবা দিয়ে এসে একটু লাল চা বানিয়েছি। এখন লাল চা খেয়ে তারপরে দুপুরের জন্য রান্না করব। আজকে ভাবছি রুটি খাবো, রুটি সবজি বানাবো। ছেলে গেছে পিসির ঘরে, তা আমি একা, তা আজকে রুটি আর সবজি বানিয়ে খাবো। আলুর দম বানাবো আজকে, ভাবছি আলুর দমের সঙ্গে রুটি বা লুচি যে কোনো একটা বানাবো, খাবো। আমাদের এখানে ওয়েদার বন্ধুরা অনেকই খারাপ। কালকের থেকে 12টার পর রৌদ্র দেখা পাচ্ছি। কালকেও পুরো 12টার পরে রৌদ্র উঠেছিল, সূর্য মামার দর্শন করেছিলাম। আজকেও সেম, আজকেও মানে রৌদ্র মানে উঠা মানে ভালো করেও উঠেনি। দেখেন, আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে হালকা হালকা রৌদ্র উঠেছে, ওয়েদারটা খুবই খারাপ। ভেবেছিলাম আলুর দম করবো, তো এখানে একটু একটু সবজি ছিল, তাই আর আলুর দম করলাম না। মিষ্টি কুমড়োটা কাটা ছিল, কাটার পর রাখিয়ে দিলে নষ্ট হয়ে যায়, তার জন্য এখানে পেঁপে, মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে একটা তরকারি করে নেব। এখন আটাটা মেখে নেব। এখানে আমার আটা মাখা হয়ে গেছে, এটা ঢেকে রাখবো। ঢেকে রেখে আমি তরকারিটা বসিয়ে দেবো। আমি সবজিটা বসিয়ে দিয়েছি। সব মশলা একসাথে দিয়ে তেলের মধ্যে সবজিটাকে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে দিই। মাখামাখাই করবো, যাতে সবজিটা সিদ্ধ হয়ে যায়, ওই রকমভাবে আন্দাজ মতো অল্প জল দেবো সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। সবজিটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি গরম জল দিয়ে দেবো। দিয়ে আবারও ঢেকে রাখবো, ভালো করে সিদ্ধ হবে সবজিগুলো। চিনি দিয়ে সবজিগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে মাখা মাখা হবে, ভালো লাগবে খেতে। সবজিটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। এখন আমি পুরিগুলো ভেজে নিচ্ছি। আজকে ইচ্ছা হলো এরকমভাবে খাই, ভাত খাবো না, তাই বানিয়েছি। আমার পুরি বানানো কমপ্লিট, এখন আমি খেয়ে নেব। আর ছেলে তো পিসির ঘরে গেছে, পিসির ঘরে নিমন্ত্রণ।
এখানে বসে বসে খাবো বারিন্দাতে। আমি আর আমার ছোট ছেলে আমরা দুজনেই ভাত খেতে ভালোবাসি, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে বলে সবসময় যে ভাত খাওয়ার থেকে রুটি খাওয়াটা অনেক ভালো, রুটি খাওয়া শেখো, অন্তত সকাল আর রাত্রে রুটি খাও, একবেলা ভাত খাও, অল্প করে কিছু হবে না। তা আমি তো রুটি খেতে পাই না, তাই আজকে ভাবলাম ছেলে যখন বাড়িতে নেই তো দেখি একদিন অন্তত ভাত নিয়ে না খেয়ে থাকতে পারি কিনা না, তার জন্যই মানে পুরিটা বানিয়েছি, রাত্রেও পুরি খেয়েছি। এখন আসলাম ছাদে, একটু কাপড়গুলো উল্টিয়ে দেবো, কারণ ওয়েদার ভীষণই খারাপ, ওই জন্য কাপড়গুলো একটু উল্টিয়ে দেবো, শুকায়নি, তার জন্য একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখেন আমাদের এখানে ওয়েদার 2-3 দিন ধরে খুবই খারাপ, প্রচণ্ড ঠান্ডা, আর 12টা অবধি, দিনের 12টা অবধি কুয়াশাই থাকে, 12টার পর গিয়ে সূর্য দেবতার দর্শন করা যায়। এখন বাজে রাত 8টা, এখানে আমি বসে আছি আর ওদিকে ছেলে পড়াশুনো করছে, তো আমি এখানে বসে বসে দেখছি, সামনে বসে না থাকলে তো হয় না, তার জন্য বসে আছি আর ওদিকে ছেলে পড়াশুনো করছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করবো। কেমন ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যদি আমার ভিডিওগুলো একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে, বাই। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আজকে ছেলেকে বলেছি একটু ঠাকুর সেবা দিয়ে নিদ্রা দিতে, তো ছেলে দিচ্ছে। ছেলেরাও একটু মাঝে মধ্যে ঠাকুর সেবা দেওয়া, নিদ্রা এগুলো করতে লাগে। আর এদিকে আমি পুরি বানাচ্ছি। এখন রাত্রেবেলার খাওয়া বানাচ্ছি, পুরি বানাচ্ছি রাত্রেও, কারণ ছেলে রুটি খাবে না, ছেলে তো ভালোই বাসে না, পুরিটা বানালে খেয়ে নেবে, তাই পুরি বানাচ্ছি। তাহলে বন্ধুরা আজকে আমি একদিন ভাত নিয়ে খেয়ে অন্তত পেরেছি, এখন থেকে চেষ্টা করব ভাতটা কম খাওয়ার আর রুটি খাওয়ার বেশি। তো নিজের শরীর সুস্থ রাখার দায়িত্ব তো আমার নিজেরই না, তাই ভাবছি এখন থেকে আস্তে আস্তে ট্রাই করব রুটি খাওয়ার। এখানে আমার সমস্ত পুরিগুলো বানানো হয়ে গেছে, ফুলকো ফুলকো লুচি আর সবজি। এখন মা ছেলের জন্য বেড়ে নেব। এখানে তরকারি আছে দিনের বেলার, এখানে আমার বানানো হয়ে গেছে, দুজনের জন্য বেড়ে নিয়েছি, এখন খেয়ে নেব। তাহলে আজকের ব্লগটা শেষ করলাম। বাই, রাধে রাধে।